আমার জন্মলগ্ন থেকে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমি বড় হচ্ছি। আমার শিক্ষা জীবন আমি কাটিয়েছি আমি ম্যাডাম খালেদা জিয়ার অনুপ্রেরণায়। আর আমি এখন রাজনীতি করতেছি তারেক রহমানের তারুণ্যের ডাকে আমি এখন রাজনীতি করতেছি। 5 দিন আগে আমি চলে আসছি। দেখেন, আমরা দেশের বাহিরে থাকি, তো আমরা এত পরিমাণ বাংলাদেশে আমরা কখনো দেখি না যে আজকে যে ইতিহাস গড়বে, এই ইতিহাস গড়ার অংশগ্রহণ করার জন্য আমি একজন শরিক হওয়ার জন্য, ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমি আজকে এখানে আসছি। আর এত লোকের আমরা সব সময় টিভিতেই দেখি, বাস্তবে দেখিনি, এই প্রথম বাস্তবে দেখলাম এত লোকের সমাগম। আমি দুবাই থেকে এসেছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আমিরাতের সাংগঠনিক সম্পাদক। আমাদের সাথে আমরা টিমে প্রায় 25 জনের মতো সদস্য আমরা আসছি সংযুক্ত আরব আমিরাত থেকে। তো আমরা সবাই এখানে এই বসুন্ধরা কনভেনশন হলে সবাই অবস্থান করব। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। দূর দূরান্ত থেকে বিভিন্ন অঞ্চলের থেকে আমরা আজকে এখানে জয়েন করব এবং এই জনসভাকে সার্থক করার জন্যই আসলে আমাদের এই আগমন। এবং তারেক রহমানের, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে একটি ঐতিহাসিক জনসভা হিসাবে আজকে সবাই সাফল্যমণ্ডিত করবে সে আশা প্রত্যাশা করছি। সকল মানুষ চেয়েছিল যে তারেক রহমান বাংলাদেশে আসবে, সেটাই আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসের যেভাবেই কথাটা এসেছে যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, এইরকম কোনো নেতার বাংলাদেশে এইভাবে আসেনি, যিনি আমরা আসলে আমাদের সবসময় স্লোগান ছিল যে তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবে। ইনশাআল্লাহ সেই বীরের বেশেই তারেক রহমান বাংলাদেশে এসেছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিছুক্ষণের মধ্যেই সমবেত হবে এবং তারেক রহমানকে দেখার জন্য আসলে সবাই সাদর আগ্রহে এখনও অপেক্ষামান করতেছে। রাত্র থেকে মানুষ জেগে আছে। তো আমরা আশা করি সবাই খুশি হয়েছি। তারেক রহমানকে একটু কিছুক্ষণ পরেই আমরা সামনে পাবো, দেখবো, সবাই আনন্দিত।